হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আশিক আহমেদ বুলবুল আবারও আপনাদের মাঝে একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম। আজকের গল্পের নাম নতুন করে বাছা। অনেকের সাথেই অনেকের জীবনে এই গল্পটি মিলে যেতে পারে এবং এই গল্পের চরিত্রে যার নাম দেওয়া হয়েছে তার নামটাও মিলে যেতে পারে। অবশ্যই যদি কারো এই গল্পের নামের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি হচ্ছে একদিকে ব্যস্ত জীবন নতুন করে গড়ে ওঠা, অন্যদিকে মনের গভীরে রয়ে যাওয়া এক অতীতের হালকা সুর। ঠিক এমনই কিছু স্মৃতি বিতারক কাহিনী নিয়ে আজকের এই গল্প। গল্প হচ্ছে নতুন করে বাছা। যাই হোক, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গল্পের চরিত্রে থাকছে অর্ণব, যাকে নিয়ে আজকের এই গল্প। অর্ণবের দিনগুলো এখন ব্যস্ত। সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম, তারপর অফিসে কাজ, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা, আর রাতে বই পড়া বা কোনো নতুন কিছু শেখা। এভাবেই দিন কেটে যাচ্ছে। চারপাশের সবাই ভাবে অর্ণব হয়তো অনেক সুখী। আসলে সুখীও বটে, কিন্তু ব্যস্ততার আড়ালে একটা অতীত এখনো ওর জীবনের এক কোণায় চুপচাপ বসে থাকে। কয়েক বছর আগে জীবনটা অন্যরকম ছিল তার। অর্ণবের দিন শুরু হতো কারো মেসেজ দিয়ে, আর রাত শেষ হতো সেই মানুষটার কণ্ঠস্বর শুনে। ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু জীবন সবসময় সেই স্বপ্নকে ঠিকঠাকভাবে রাখে না। একদিন হঠাৎ করেই সব কিছু বদলে গেল। সেই মানুষটা চলে গেল অন্য কারো হয়ে, অর্ণবের পৃথিবীটাকে এক নিমিষেই ফাঁকা করে দিয়ে। শুরুতে খুব ভেঙে পড়েছিল অর্ণব। বন্ধুরা পাশে ছিল, কিন্তু সেই ফাঁকা জায়গাটা যেন কিছুতেই পূরণ হচ্ছিল না। ধীরে ধীরে অর্ণব বুঝতে শিখল, কেউ যদি থাকতে না চায় তাকে ধরে রাখা যায় না। জীবন থেমে থাকে না, আর নিজের জন্য বাঁচাটা অনেক বেশি জরুরি। অর্ণব এখন আর পিছনে ফিরে তাকায় না। তবে হ্যাঁ, মাঝে মাঝে কোনো বিশেষ গান শুনে, কোনো পরিচিতি রাস্তা দিয়ে হেঁটে গেলে, অথবা একাকী রাতে হঠাৎ সেই পুরনো স্মৃতিগুলো কানে বাজে। মনের কোণে এক মুহূর্তেই জন্য থমকে যায় অর্ণব, কিন্তু পরের মুহূর্তেই চোখ মেলে দেখে এই শহরটা এখন ওর নতুন গল্পে ভরা। নতুন মানুষ, নতুন স্বপ্ন, আর নতুন এক যুদ্ধের গল্প। সেদিন এক বন্ধুর বিয়েতে গিয়েছিল অর্ণব। সবাই নাচছিল, হাসছিল, ছবি তুলছিল। হঠাৎ দেখলো এক কোণে বসে একজন পুরনো চেনা মুখ তাকিয়ে আছে ওর দিকে। সে, যার জন্য একসময় অর্ণবের রাতের ঘুম উড়ে যেত। দুজনের চোখ মিলল। অর্ণব শুধু হেসে তাকালো। এরকম উদাসীন আর আত্মবিশ্বাসী হাসি। সেদিন বুঝেছিল সত্যিই সে বদলে গেছে। ভেতরের কষ্টটুকু হয়তো এখনো রয়ে গেছে, কিন্তু সেই কষ্ট আজ আর ওকে আটকে রাখতে পারে না। রাতে বাড়ি ফিরে অর্ণব নিজের মনে বলল, জীবনে কষ্ট আসবেই, কিন্তু আমিও আজও বেঁচে আছি, শক্ত হয়ে, হাসি মুখে। যে গেছে সে নিজের ইচ্ছেতেই গেছে। আমি চলেছি আমার গল্প নিয়ে, আর তাতেই আমি বিন্দাস আছি। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমার ভালো থাকা, আমার ভালো ভালো কিছু গল্প দেওয়ার অনুপ্রেরণা। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সব সময়। আমিও আপনাদের পাশে থাকব বন্ধু হয়ে, কথা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট কোনো গল্পে দেখা হবে ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম।